মা গো, ও বাবা গো, ভাই আমি আর পারতেছি না। বোন বোন একটু ধৈর্য ধর, আর একটু ধৈর্য ধর। আমি আর পারতেছি না দেখি ভাইয়া। আফা, আফা একটু শুনেন, একটু সমস্যা শুনেন কি না। হয়েছে? আরে আমার বোনটা প্রেগনেন্ট, ওর আজকে খুব ব্যথা উঠছে। আমি ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি ব্যবস্থা করতে পারতেছি না। আমাদের কাছে কোনো টাকা পয়সাও নাই। যদি একটু হেল্প করতেন, একটা গাড়ি এনে যদি আমাদেরকে একটু হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেন আফা, আফা অনেক অনেক উপকার হবে। প্লিজ একটু আরে, যদি। আপনার বোন প্রেগনেন্ট আর হসপিটালে নিয়ে যেতে পারছেন না? দেখেন ভাই, আমি কিছু করতে পারবো না। আমার অফিসে ইন্টারভিউ আছে আজকে, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আপনারা দেখেন অন্য কাউকে দেখতে পান কিনা। দেখুন আফা, আপনি তো একজন মেয়ে মানুষ, দেখুন আমার বোনটার অনেক কষ্ট হচ্ছে। আপনি একজন মেয়ে মানুষ হয়ে আমার বোনটাকে যদি একটু হেল্প করেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবে। দয়া করুন, দয়া করুন আফা। এই, তোদের সমস্যা কি? কথা কি কানে যায় না? আল্লাহ আমার উপর দয়া করবে না কি করবে সেটা তোদের অত চিন্তা করতে হবে না। আজকে আমার অফিসে একটা ইন্টারভিউ আছে, সেটা আমি দিতে যাচ্ছি। এই তোদের মধ্যে কিছু কুফার কারণে আজকে আল্লাহই জানে আমার ইন্টারভিউটার কি হবে। তোরা গিয়ে মরতো, এগুলো আমার দেখার বিষয় না। ম্যাডাম, ছাড়। ম্যাডাম, ম্যাডাম, আরে বোন, তোকে তো কেউ হেল্প করে না। বোন দেখছস, দেখছস এই মেয়েটা আমাদেরকে হেল্প করলো না। হ্যাঁ ভাইয়া। এরা নাকি আমাদের অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছে। এইবার এই নাকি আবার আমাদের অফিসের উন্নতি করবে। যা, কদ্দূর যাবি? তোর সততা তো আমরা রাস্তায় বসেই পরীক্ষা করে নিছি। যা, অফিস পর্যন্তই তো যাবি। বোন আর্জুন আসে, অভিনয় শুরু কর, অভিনয় শুরু কর। বোন বোন শান্ত হ বোন, ভিডিও দিতে বোন পারলে একটু আমার অনেক ধৈর্য কাজ ধর, হইবো। একটু আর ধৈর্য বড় ধর বোন। কথা একটা শুনতে গাড়ি হবে পাইলে ভাই, ভাই একটু একটু এদিকে আসেন ভাই। কি হয়েছে ভাই? ভাই আমার বোনটা খুব অসুস্থ ভাই, আমার ভাই, বোনটা। আমাকে একটু সাহায্য করেন বোন ভাই, আমি- একটু শান্ত ভাই, একটু শুনেন না ভাই। আমার বোনটাকে একটু হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন ভাই। আমার বোনটা প্রেগনেন্ট ভাই, ওর ওর খুব কষ্ট হচ্ছে ভাই। ভাই একটু দয়া করেন ভাই, আমার বোনটা প্রেগনেন্ট ভাই। ওর একটু কষ্ট করে ভাই মেন রোডে নিতে পারলেই আমি একটা ভ্যানে করে ওরে হসপিটালে নিতে পারবো ভাই। একটু ধরেন না ভাই, ভাই একটু ধরেন ভাই। ভাই আপনার বোন হলে আপনি কি করতেন ভাই? একটু ধরেন না ভাই। ভাই ভাই দাঁড়ান না ভাই, একটু হেল্প করেন না ভাই। শুনেন ভাই, আপনারা তো ফালতু আলাপ শোনার সময় আমার নাই। আমার ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউ দিতে যাবো। আপনার বোন প্রেগনেন্ট নাকি এটা আমি দেখে লাভ আছে? আমি যাই, আমার অফিসে যাইতে হবে ভাই ইন্টারভিউ দিতে। ভাই একটু শুনেন না ভাই। ভাই বোন দেখছস, দেখছস তুই এই বোন, এই লোকটা আমাদেরকে একটু হেল্প করলো না। হায় রে দুনিয়ার মানুষ, এরা নাকি আবার সমাজে ভালো কাজ করবে, বিভিন্ন কোম্পানিকে মাথায় তুলে রাখবে। হায় রে, কত ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের অফিসে এই পর্যন্ত আসছে। প্রত্যেকটা মানুষ মুখের কথা দিয়ে অনেক কিছু করে ফেলে, কিন্তু কার্যক্রমে আসলে তাদের চরিত্র দেখলেই বোঝা যায় তাদের মন মানসিকতা কত নিচু। দেখছো, ওরা আমাদেরকে একটু হেল্প করে না। তুমি একজন প্রেগনেন্ট তা শুনেও, আমার কান্না দেখেও তারা আমাদেরকে একটু হেল্প করলো না। বোন আরেকজন আসতেছে, দাঁড়া। হেই শুন, এটা তো বয়স্ক লাগতেছে। শুন, এটা তো মনে হয় আরো আগেই হেল্প করবে না। দাঁড়া একটু, এটাতে ভালো করে অভিনয় করবি, এমন ভাবে কান্না করবি কোনোভাবেই যেন এই লোকটা বুঝতে না পারে তুই যে প্রেগনেন্ট না। ভালো করে এবার অভিনয় করবি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আরে বাহ, আল্লাহ। বোন আর একটু ধৈর্য ধর বোন, বোন বোন ঠিক হয়ে যাবে। আঙ্কেল, আঙ্কেল তুমি কান্নাকাটি করতেছো কেন? কিসে আঙ্কেল একটু বাবা? ধরেন আঙ্কেল। কিসে? আরে আমার বোনটা খুব অসুস্থ। আমার বোনটা প্রেগনেন্ট আঙ্কেল। ওরে একটু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান পাচ্ছি না আঙ্কেল। যদি আপনি একটু আপনি যদি সহযোগিতা করেন, আমি আমার বোনকে মেইন রোড পর্যন্ত নিতে পারলে আমি একটা ভ্যান পাবো আঙ্কেল। আপনি একটু হেল্প করেন না? ঠিক আছে, ধরো 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 বাবা, আসো, উঠো, একটু আরামসে উঠো আঙ্কেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানেন না আঙ্কেল, অনেকক্ষণ ধরে অনেক মানুষকে বলতেছি, কেউ একটু আমাকে হেল্প করতেছে না। বোন আচ্ছা সমস্যা নাই, চলো চলো হাসপাতালে ধৈর্য নিয়ে ধর। যাই। বোন তুই এখন ঠিক হয়ে যাবি আঙ্কেল। তুমি টেনশন করো আঙ্কেল না। আপনি এখন কোথায় যাবেন আঙ্কেল? আপনার আবার সময় আছে? না বাবা, আমার সময় নষ্ট করার চেয়ে তোমার বোনকে হাসপাতালে নিয়ে যাওয়া অনেক জরুরি। না আঙ্কেল, আপনার যদি জরুরি কোনো কাজ থাকে, আপনার সেটা নষ্ট করে আমার বোনকে ধরার কোনো দরকার নাই। আপনি আপনার কাজে যান আঙ্কেল। আপনি আমাকে হেল্প করছেন, তাতে আমি সন্তুষ্ট আঙ্কেল। না বাবা, আমি আসলে যাইতেছিলাম একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। জানো বাবা, চাকরির ইন্টারভিউ দিতে দিতে আমার কত জোড়া জুতা যে ক্ষয় হয়েছে।
তা আর তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি অনেক অফিসে গেছি বাবা, কিন্তু কোথাও আমার চাকরি হয় নাই। কেন জানো? সৎ মানুষের কোনো চাকরি হয় না সহজে। আমার ঘরে দুটা বিবাহযোগ্য মেয়ে, আমি বিয়ে দিতে পারি না টাকার জন্য। আমি অনেক কষ্টে সংসার চালাচ্ছি বাবা। ঠিক আছে, চলো তোমার বোনকে আঙ্কেল, হাসপাতালে নিয়ে যাই বাবা। আপনার কান্না দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আঙ্কেল। শুনেন, আপনি আপনি আমাদের সাথে যাওয়া লাগবে না আঙ্কেল। আপনার চাকরিটাই আপনার জরুরি। শুনেন, আপনি এক কাজ করেন, আপনার ফাইলটা নিয়ে আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য যান আঙ্কেল। আপনি যতটুকু করছেন আমার জন্য আলহামদুলিল্লাহ। যান আপনি। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো ঠিক তাহলে আছে, যাই। যান আঙ্কেল, আমার জন্য যান। দোয়া করো একটু। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে, যান। বোন, দেখছস উনি কিন্তু খুবই ভালো। শোন, আমাদের অফিসে যদিও মুরব্বী হয়, আল্লাহ তুমি কিন্তু রহম করো। চাকরির জন্য আমার চাকরির ইন্টারভিউটা যাতে আজকে দিতে পারি আল্লাহ। ঠিক আছে আঙ্কেল, যান। আর ভালো থাকো। যোগ্য ব্যক্তি আমরা পাই গেছি। বোন, এরকম লোকই তো আমাদের দরকার। শোন, এরকম লোককে যদি আমরা আমাদের অফিসে চাকরি দেই না, আমাদের অফিস চাঙ্গা হয়ে যাবে। চল, এখানে আর দাঁড়িয়ে না থাকি। যে দুইজন আগে গেছে না, তারা তো ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসে অপেক্ষা করতেছে। চল এখন যাই, গাড়িতে উঠি, চল। চলো ভাইয়া। আঙ্কেল, আপনি এই বুড়ো বয়সে চাকরির ইন্টারভিউ দিতে আসছেন কেন? আপনার যে বয়স, এই বয়সে আপনাকে কেউই চাকরি দিবে না। আর আমি তো শিওর আজকে চাকরিটা আমারই হবে। শোনেন আঙ্কেল, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। আপু তো ঠিকই বলছে। আপনার যে বয়স, এই বয়সে আপনি কি চাকরি করবেন? আপনার তো দারোয়ানের চাকরিটাও পাবেন না, থাকতো অফিসের চাকরি। এর চেয়ে ভালো হবে আপনি চলে যান, চাকরি আমাদের দুজনেরই হবে। কি ব্যাপার, কি শুরু করছেন আপনারা? এটা একটা অফিস। আরে তুই এখানে কেন? তুই তো প্রেগনেন্ট। আপনি একে চেনেন নাকি? হ্যাঁ ভাই, ও তো ফকিরনি। রাস্তায় আমার কাছে সাহায্য চেয়েছিল প্রেগনেন্ট বলে, আমি চলে এসেছি। হ্যাঁ, আমিও তো দেখেছি। এই, তুই এখানে কেন? হ্যাঁ, আমি এখানে কেন একটু পর টের পাবেন। স্যার আসুন। আপনি এখানে কেন? আপনি এখানে কেন? আপনাদেরকে তো রাস্তায় দেখেছিলাম। ও, আমাদেরকে দেখে অবাক হচ্ছেন? আমরা এখানে কেন? শুনুন তাহলে। তুই কি রেডি? জি ভাইয়া। জলদি কর। শোন, ভালো করে মোটা করছ তুই। জি। ঠিক আছে, এখন বোঝা যায় তোর ফ্যাটে বাচ্চা আছে। কোনোভাবে ওরা বুঝতে যেন না পারে তুই কোনো প্রেগনেন্ট না, বুঝছস? আচ্ছা। কারণ আমরা এমন একটা কর্মী খুঁজি, যেই কর্মী আমাদের অফিসকে দেখাশোনা করতে পারবে, ভালোভাবে সৎ হতে হবে। এরকম একটা কর্মী পেলে আমাদের জন্য ভালো হবে। তাই যারা আজকে আমাদের অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আসবে বোন, ওরা তো কীরকম আমরা জানি না, ওদের চরিত্র মন মানসিকতা কীরকম, আমাদেরকে এটা পরীক্ষা করতে হবে। এক কাজ কর, এক্ষুনি ওরা আসবে, আমাদের অফিস তো ইন্টারভিউ দেওয়ার জন্য এই পাশ দিয়ে যাবে। চল এই পাশে আমরা দাঁড়াই, আর তোর জন্য হেল্প চামু যে আমার বোনটা অনেক অসুস্থ, প্লিজ একটু দয়া করেন আমার বোনকে হসপিটালে নেওয়ার জন্য একটু আমাদেরকে হেল্প করেন। দেখি ওরা আমাদেরকে হেল্প করে কিনা। আসো, এদিকে আসো, জলদি আয়। এবার বুঝতে পারছেন আমরা এখানে কেন? আপনারা যেই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন, এই কোম্পানির একমাত্র ওনার শুনুন, আর ও হলো আমার এই কোম্পানির ম্যানেজার। শুনুন, ও শুধু আমার এই কোম্পানির ম্যানেজার না, ও আমার বোনের মতো। আর রাস্তায় যে ঘটনাটা ঘটেছিল সেটা একটা আমাদের সাজানো নাটক ছিল। বুঝতে পারছেন? প্রশ্ন করতে পারেন এখানে কেন সাজানো নাটক মানে? হ্যাঁ, আমরা আপনাদেরকে পরীক্ষা করার জন্য ওকে প্রেগনেন্ট বানিয়ে রাস্তার মধ্যে অসুস্থতার অভিনয় করেছি, যে আমার বোনটা ভীষণ অসুস্থ, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, আপনারা একটু হেল্প করুন। কিন্তু কিন্তু আপনারা হেল্প করেননি, বরং আপনারা নাচতে নাচতে চলে আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য। এবার আপনাদের বিবেককে প্রশ্ন করুন তো, আপনার যদি বোন হতো তাহলে আপনি কি পারতেন তাকে এইভাবে অসুস্থ অবস্থায় রাস্তার মধ্যে ফেলে আসতে? পারতেন না। আপনাদের মনসত্ব দেখে আমি অবাক হচ্ছি। একটা অসুস্থ মানুষ আপনাদেরকে এত হাত জোর করলো, কিন্তু তাকে হেল্প না করে চলে আসছেন আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য। শুনুন, আপনাদের যে মন মানসিকতা, এই মন মানসিকতা নিয়ে আমার এই কোম্পানি কেন, আপনারা
কোথাও চাকরি পাওয়ার যোগ্যতা রাখেন না। সো আপনারা দুজন আসতে পারেন। ও প্রশ্ন করতে পারেন আমরা দুজন মানে? আমরা তো এখানে আছি তিনজন। আপনাদের মতো করে ওনাকেও আমি পরীক্ষা করেছিলাম, ওনাকেও ডাকছিলাম একটু আমাদেরকে হেল্প করার জন্য, কিন্তু উনি চাকরির মায়া করেনি, চাকরি পাওয়ার জন্য আমাদেরকে ফেলে আসেনি, উনি আমাদেরকে হেল্প করেছে। উনি একটা অসহায় মানুষ বিপদে পড়লে যেভাবে এগিয়ে আসা লাগে উনি সেটাই করেছে। উনি একজন অসহায় মানুষের পাশে এসে দাঁড়াইছে। সো এই চাকরিটা পেলে উনিই পাবে। কি হলো, আপনারা বসে দুজন আছেন কেন? আসতে পারেন। কি হলো, বসে আছেন কেন? আপনাদের আর কোনো কথা শোনার আমাদের টাইম নেই। যান, গেট যাও। আঙ্কেল, আপনি আগামীকালকে আমাদের অফিসে জয়েন করবেন, ঠিক 9টা 9:30টার দিকে চলে আসবেন। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আর শুনুন, আজকে থেকে আপনার ফ্যামিলির সকল দায়িত্ব আমি নিলাম। আপনার দুটো মেয়েকে বিয়ে দিতে পারতেছেন না, ইনশাল্লাহ সব ব্যবস্থা আমি করে দিব। ঠিক আছে, আপনি আসুন। স্যার, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। আল্লাহ আপনার মঙ্গল করুক।